বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব এমন একটি পাওয়ারফুল বেস ব্লাস্টার পপ বেসের সার্কিট ডায়াগ্রাম যা 18 ইঞ্চি এবং 21 ইঞ্চি স্পিকারের জন্য একদম পারফেক্ট। বন্ধুরা আপনাদের স্পিকারে যদি বেস ঠিক মতো না আসে অথবা আপনারা যদি বুক কাঁপানোর মতো পপ বেসের প্রেসার পেতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। বন্ধুরা লিট্রো টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা এই প্রেসার বোর্ডটি কিভাবে কাজ করে আর এই প্রেসার বোর্ডটি তৈরি করতে হলে কোন কোন কম্পোনেন্টস লাগে ও এই সার্কিটের প্রেসার কিভাবে বাড়াবেন এবং বন্ধুরা আপনারা এই সার্কিটটি কিভাবে তৈরি করবেন তার ফুল সার্কিট ডায়াগ্রাম নিয়ে আজকের ভিডিওতে সবকিছু বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বন্ধুরা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা এখন আসবো এই বেস ব্লাস্টার পপ বেসের সার্কিট ডায়াগ্রামে। এই সার্কিটটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি 5532 আইসি ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে 4558 আইসিও ইউজ করতে পারেন। বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তিনটি 5532 আইসি ড্র করে নিয়েছি। তারপর আপনারা জানেন এইসব আইসির 4 নম্বর পিনে নেগেটিভ 12 ভোল্ট এবং 8 নম্বর পিনে পজিটিভ 12 ভোল্টের সাপ্লাই দিতে হয়, তাই আমি এখানে এইসব আইসিতে সাপ্লাই ভোল্টেজগুলি মেনশন করে দিলাম। বন্ধুরা এই পপ বেস সার্কিটের ইনপুট এবং আউটপুটে দুই দিকেই দুটি গেন বুস্টিং সার্কিট তৈরি করতে হবে, দিলে এই সার্কিটের আউটপুট গেন ভালো পাওয়া যাবে। বন্ধুরা যারা নতুন কাজ শিখছেন তাদের মধ্যে অনেকে কমেন্ট করে গেন বুস্টিং সার্কিটের সম্বন্ধে জানতে চেয়েছেন, তাই এইসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি এখন আমি এই সার্কিটের ইনপুটের গেন বুস্টিং সার্কিট তৈরি করব, তাই আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা এখন এই সার্কিটের ইনপুট স্টেজটি তৈরি করার জন্য 1 নম্বর আইসির 1 নম্বর চ্যানেলের 2 নম্বর পিনে একটি 10K রেজিস্টার এবং আরেকটি 4.7 উইএ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে অডিও সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর এই আইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনটি যেহেতু ইউজ করব না তাই এই পিনটিকে সরাসরি গ্রাউন্ড করে দিলাম। বন্ধুরা এরপর এই আইসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 47K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে, দিলে এই আইসির 1 নম্বর পিন থেকে একটি 4.7 উইএ 50 ভোল্টের ক্যাপাসিটার দিয়ে ইনপুট গেনার সার্কিটের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার এই আউটপুটে আমাদের একটি মাস্টার ভলিউম কন্ট্রোলার যুক্ত করতে হবে, তাই আমি এখানে একটি 100K ভলিউম কন্ট্রোলার নিয়ে নিলাম। তারপর এই ইনপুট সিগন্যালটিকে ভলিউম কন্ট্রোলারের 1 নম্বর পিনে যুক্ত করতে হবে এবং ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটিকে গ্রাউন্ড করতে হবে, দিলে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এবার এই আউটপুট লাইন থেকে সিগন্যাল নিয়ে 4টি বেসের ব্যান্ড তৈরি করব। বন্ধুরা প্রথমে আমি এখানে 1 নম্বর ব্যান্ডটি তৈরি করব। 1 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য আমাদের এখানে একটি 47K ভিসি নিতে হবে। তারপর এই আউটপুট লাইন থেকে একটি 22K রেজিস্টার দিয়ে সিগন্যাল নিয়ে এই ভিসির 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আরও একটি 22K রেজিস্টারের মাধ্যমে সিগন্যাল নিয়ে এআইসির 5 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর একইভাবে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 823 PF দিয়ে এই আইসির 7 নম্বর পিন বা আউটপুট পিনে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে। বন্ধুরা এরপর আউটপুটের লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এআইসির 5 নম্বর পিন থেকে আরও একটি 273 PF দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর এআইসির 6 নম্বর পিন ও 7 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে, দিলে এআইসির 7 নম্বর পিন থেকে একটি 10 উইএ 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আর একটি 22K রেজিস্টারের দিয়ে 1 নম্বর ব্যান্ডের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা আপনারা এই সার্কিটে ইউজ করা প্রত্যেকটি রেজিস্টার এবং পিএফ এর মান ভালো করে লক্ষ্য করবেন এবং সার্কিট তৈরি করার সময় এইসব রেজিস্টার এবং পিএফ এর মান চেঞ্জ করবেন না, তা না হলে পুরো সার্কিটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়ে যাবে। বন্ধুরা এরপর এই ভলিউম কন্ট্রোলারের 3 নম্বর পিনটিকে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর 2 নম্বর ব্যান্ডটি তৈরি করব। 2 নম্বর ব্যান্ডটি তৈরি করার জন্য আমাদের এখানে আরও একটি 47K ভিসি নিতে হবে। তারপর এই আউটপুট লাইন থেকে একটি 27K রেজিস্টার দিয়ে সিগন্যাল নিয়ে এই ভিসির 1 নম্বর পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে আরও একটি 27K রেজিস্টারের মাধ্যমে সিগন্যাল নিয়ে 2 নম্বর আইসির 3 নম্বর পিন বা নন ইনভার্টিং ইনপুট পিনে সিগন্যাল ইন করতে হবে। বন্ধুরা এরপর একইভাবে ভলিউম কন্ট্রোলারের 2 নম্বর পিন থেকে একটি 104 PF দিয়ে এআইসির 1 নম্বর পিন বা আউটপুট পিনে ফিডব্যাক সিগন্যাল যুক্ত করতে হবে।
বন্ধুরা এরপর আউটপুটের লো ফ্রিকোয়েন্সিকে আরও বুস্টিং করার জন্য এই এসির 3 নম্বর পিন থেকে আরও একটি 273 পিএফ দিয়ে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা এরপর এই এসির 1 নম্বর পিন ও 2 নম্বর পিন বা ইনভার্টিং ইনপুট ও আউটপুট পিনের মাঝখানে একটি 100K ফিডব্যাক রেজিস্টার যুক্ত করতে হবে। দিলে এই এসির 1 নম্বর পিন থেকে একটি 10 UA 50 ভোল্টের ক্যাপাসিটার এবং আরেকটি 22K রেজিস্টারের মাধ্যমে 2 নম্বর ব্যান্ডের আউটপুট পাওয়া যাবে। বন্ধুরা এরপর এই ভলিউম কন্ট্রোলের 3 নম্বর পিনটিকে গ্রাউন্ড করতে হবে। বন্ধুরা সম্পূর্ণ সার্কিটটি তৈরি করতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে এবং যেসব বন্ধুরা নতুন কাজ শিখছেন তাদের বুঝতেও অসুবিধা হবে। সেই কারণে এই ভিডিওতে 2টি ব্যান্ড তৈরি করে দেখালাম, আর নেক্সট পার্টের ভিডিওতে বাকি সার্কিটটি তৈরি করে তার ফুল কানেকশন করে দেখাবো। তাই বন্ধুরা পুরো সার্কিটটি আপনারা ভালোভাবে তৈরি করতে চাইলে অবশ্যই 2টি পার্টের ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। বন্ধুরা আশা করি আজকের বেস ব্লাস্টার পপ বেসের সার্কিট ডায়াগ্রামের প্রথম পার্টের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। বন্ধুরা ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।